ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত? 1 2 3 4 5 6। ক্রিকেট খেলা। ভাগ্যিস ফুটবল হলো তো আপনি লাথি মারতেন আমায়। সঠিক উত্তর ক্রিকেট। পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। ইয়েস, হ্যাঁ। ঠিক, সঠিক উত্তর। পেয়ে গেল আরো 100 টাকা, নিয়ে নিন। খুব ভালো খেলছে। প্রবাদ অনুযায়ী বানরের গলায় কি মানায় না? মুক্তোর মালা মানায় না। কাউকে বলেছেন এর আগে? না। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। এই দেখুন কত টাকা নিয়ে এসছি, হাজার হাজার টাকা আপনাদের দেব বলে। আজকে আমরা চলে এসেছি বেহালা একদার সঙ্গে। নমস্কার, আমি শুভ। শুরু করছি আজকের এপিসোড 10,000। দেখে নেবো আমাদের প্রথম পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম, চলে আসুন। নমস্কার, কি নাম? মলি মণ্ডল। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখা যাক কত পাওয়া যায়। দেখা যাক। প্রথম প্রশ্ন, আমসত্ত্ব কি থেকে তৈরি হয়? আম থেকে। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, নিয়ে নিন। মামার বাড়িকে এক কথায় কি বলে? মায়ের বাড়ি। মামার বাড়িকে এক কথায় কি বলে? মামার বাড়ি। মামার বাড়ি। সঠিক উত্তর। কি নিরুপায়। পেয়ে যাবে 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আয়ের ওপর যে কর দিতে হয় তাকে কি বলে? 1 2। আয়ের উপরে যে কর দিতে হয় তাকে কি বলে? 1 2। আয়কর। সুদ। আয়ের ওপরে যে কর দিতে হয় তাকে কি বলে? সুদ। আয়কর 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 আয়কর। লক করি। লক। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, নিয়ে নিন। 4 নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড। আমার হাতে চলে এসছে এটা। হাতে ধরে বলতে হবে এটা কি। হাতটা বাড়ান। এটা কি? আপেল। সঠিক উত্তর। পেয়ে গেল আরো 100 টাকা। চোখটা খুলুন। এই যে আপনার আগের টাকা, আপেলের টাকা। 5 নম্বর প্রশ্ন, প্রবাদ অনুযায়ী বানরের গলায় কি মানায় না? মুক্তোর মালা মানায় না। কাউকে বলেছেন এর আগে? না। সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। পল্টুর মায়ের 2 ছেলে। বড় ছেলের নাম লালটু হলে ছোট ছেলের নাম কি? পল্টু। লাভলি। পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 7 নম্বরে আছে টাং টুইস্টার। জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। কি বলতে হবে? বলতে হবে লাল বল নীল বল। একবার বলে নিন। লাল বল নীল বল। ইয়োর টাইম স্টার্ট নাও। লাল বল নীল বল। 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 লাল বল নীল। লাল বল নীল বল। লাল বল নীল। লাল বল নীল বল। লাল বল নীল বল। লাভলি। পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন লাল বল নীল বল। মুন ওয়ার্ক বইটি কে লিখেছিলেন? মুন বল। 1 2 3 4 5 6 7 8 9। কে লিখেছিল? 1 2 3 4 5 6 7 8 9 10। মাইকেল জ্যাকসন। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। আমরা চলে যাবো 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন হলো কাকাবাবু ও সন্তু এই চরিত্র দুটি কে সৃষ্টি করেছিলেন? কাকা বাবু আর সন্তু। 1 2 3 4 5 6 7 8 9 9:30 9 9 9 8 9 7। লক। টাইমস আপ। উত্তরটা হলো সুনীল গাঙ্গুলি। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। আমরা চলে যাবো 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন মানে শেষ প্রশ্ন। বাংলার প্রথম চলচ্চিত্র কোনটি? 1 2 3 4 5 6 7 8
9, 9:30, 9, 9, 10 টাইমস আপ। উত্তরটা হলো বিল্বমঙ্গল, 1919 সালে তৈরি হয়। পারলেন না, টাকাটা দিয়ে দেবেন। কত টাকা হলো? 400। লাগলে কি করবেন 400 টাকা দিয়ে? আইসক্রিম খাওয়া হবে। প্ল্যান সঠিক, টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে। কেমন লাগলো 10,000? ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ডেকে নিচ্ছি আমাদের পরের পার্টিসিপেন্টসকে, প্লিজ ওয়েলকাম। নমস্কার। আপনিও কি রঙিন টিভি দেখে নাকি? না না, এই মজা। প্রথম প্রশ্ন, কি নাম? সুরভি দাস। প্রথম প্রশ্ন, স্কুলের বাংলা প্রতিশব্দ কি? বিদ্যালয়। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। হাসি দেখুন, করে হাসছে। 2 নম্বর প্রশ্ন, প্রবাদ অনুযায়ী দুধ কলা দিয়ে কি পোষা হয়? কালসাপ। কতজনকে বলেছেন? 3 নম্বর প্রশ্ন, কাল সাপের জন্য 100 টাকা। 3 নম্বর প্রশ্ন, জলের মধ্যে জন্ম হলো 2 অক্ষরের প্রাণী, বাজার থেকে কেজি দরে কিনে আনি, কি? মাছ। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। কি বলতে হবে? বানি বেনি বাঁধে, বিনি দড়ি বাঁধে। একবার বলে নিন। বানি বেনি বাঁধে, বিনি দড়ি বাঁধে। ইয়োর টাইম স্টার্ট নাও। বানি বেনি বাঁধে, বিনি দড়ি বাঁধে। 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 বানি বেনি বাঁধে, বেনি বাঁধে, বিনি দড়ি বাঁধে। লাভলে লাভলে। নিয়ে নিন 100 টাকা রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর। 5 নম্বরে আছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটা কি চিংড়ি? অ্যাক্টিভিটির কথা বলতে বলতে চিংড়ি দিয়ে দিয়েছে গুলি আর চামচ। এই যে গুলি, এই যে চামচ। টাকাটা দিন, গুলি চামচ ধরুন। এখানে গোল গোল করে 20 সেকেন্ডে 5 বার সার্কেল করতে হবে। ক্লিয়ার? ইয়োর টাইম স্টার্ট নাও। হাততালি হোক জনতা। চলো তাড়াতাড়ি হোক, চিংড়ি টাইমটা করো। 1, খুব ভালো, তাড়াতাড়ি হোক, টাইম কিন্তু চলে যাচ্ছে। 2, টাইম আপ। হয়নি। এই যে আপনার 100 টাকা পাবেন না আপনি। আপনি আমায় 100 টাকা দিয়ে দেবেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ভুলটা ঠিক করে বলতে হবে। ঘুটে পড়ে কয়লা হাসে। ঘুটে পড়ে গোবর হাসে। নিয়ে নিন 100 টাকা। 7 নম্বর প্রশ্ন হলো, ইতিহাসের জনক কাকে বলা হয়? একেন্দ্র দাস। একেন্দ্র দাসকে ইতিহাসের জনক বলা হয়। একেন্দ্র দাস। 5, 6, 7, 8, 9, 9:30, 9, 9, 10 হেরোডোটাস। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের রচয়িতা কে? শঙ্খ ঘোষ নাকি বিনয় মজুমদার? শঙ্খ ঘোষ। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। নিয়ে নিন। আমরা চলে যাবো 9 নম্বর। 9 নম্বরে আছে গেস দ্য ওয়ার্ড। 2টো ছবি থেকে আমরা একটা শব্দে পৌঁছাবো। বলতে হবে শব্দটা কি। এটা কি? এটা কি? ব্লু। আর এটা? তিমি। ব্লু তিমি। লক করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লক। সঠিক উত্তর। উত্তরটা হলো নীল তিমি। সঠিক উত্তর। নিয়ে নিন 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। ছিনিয়ে নিচ্ছে টাকা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আকবরনামা লিখেছিলেন আবুল ফজল। এই আবুল ফজল কোন মুঘল বাদশাহের দরবারে অংশ ছিলেন? আকবর না। আকবর না। লক করি। আকবর। লক করবো? আকবর। লক করবো? হ্যাঁ, আকবর। সঠিক উত্তর আকবর। পেয়ে গেল 100 টাকা। লাস্ট বলে 6। নিয়ে নিন 100 টাকা। কত টাকা হলো? 3,
চার 600। আরে লাভলে, কি করবেন 600 টাকা দিয়ে? এই সামনে রথযাত্রা আসছে, আমাদের রথ হয়, ওখানে দিয়ে দেবো। কেমন লাগলো 10,000? ভালো। কেন কেন খুব ভালো কেন? এই এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টসকে, প্লিজ ওয়েলকাম। চলে আসুন। কি নাম? নমস্কার। কত টাকা জিতবেন বলে মনে হয়? বলতে পারছি না। প্রথম প্রশ্ন, কোন পাখিকে বসন্তের দূত বলা হয়? কোকিল। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রবীন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। ভুলটা ঠিক করে বলতে হবে। ছুঁচো মেরে নাকে গন্ধ। সূর্য মেরে নাকে গন্ধ। এটা ভুল, ঠিক করে বলতে হবে। 1 2 3 4 5 6। নাক শুকে 1 2 3 4। হাত শুকে কুকুরে গন্ধ। ফুটো গন্ধ। ছুঁচো গন্ধ, হাত শুকে ছুঁচো গন্ধ। টাইমস আপ। উত্তরটা হলো ছুঁচো মেরে হাত গন্ধ। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। 3 নম্বর প্রশ্ন, টাং টুইস্টার। মাঠে পাট কাটা তাকে কাঠ পাতা। একবার বলে নিন। মাঠে পাট কাটা তাকে কাঠ পাতা। ইয়োর টাইম স্টার্ট নাও। মাঠে পাট কাটা তাকে পাত পাতা। তাকে কাঠ পাতা। কাঠ পাতা। মাঠে পাট কাটা তাকে পা- কাঠ পাতা। মাঠে কাঠ কাটা তাকে কাঠ পাতা। মাঠে কাঠ পারবো না। আঙ্গুলটা দেখাও, এরকম করে কাঁপছে। পরের প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, আমি কাঁচা থাকতে সবুজ, পেকে গেলে লাল, কিন্তু আমি খেতে খুবই ঝাল। আমি কে? লঙ্কা। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন, বেছে বেছে টাকা নিচ্ছে। 5 নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, আর আমার হাতে চলে এসছে এটা। টাচ করে বলতে হবে এটা কি। হাতটা বাড়ান। এটা কি? 10 সেকেন্ড সময়। 1 2 3 4। টমেটো। শিওর? টমেটো। শিওর? হ্যাঁ। চোখটা খুলুন, আপনি ভুল বলছেন। টমেটো। টমেটো লক করবো? লক করে। হ্যাঁ। চোখটা খুলুন, আপনি ভুল বলেছেন। সঠিক উত্তর টমেটো। টমেটোটা ছুঁড়ে মারুন চিংড়িকে। এই যে আপনার টমেটোর জন্য 100 টাকা। ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত? 1 2 3 4 5 6। ক্রিকেট খেলা। ভাগ্যিস ফুটবল হলো তো আপনি লাথি মারতেন আমায়। সঠিক উত্তর ক্রিকেট। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন। 7 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। 7 নম্বর প্রশ্ন হলো রক্তকরবী কার লেখা? রক্তকরবী 1 2। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পেয়ে গেল 100 টাকা। 8 নম্বর প্রশ্ন, গেস দ্য ওয়ার্ড। দুটো ছবি থেকে আমরা একটা শব্দে পৌঁছাবো। বলতে হবে শব্দটা কি। এটা তো মানুষ এটা মানুষ, নাকি বলুন এটা? আর এটা কুকুর। এটা কুকুর। তাহলে মানুষ কুকুর মাকু। 1 2 3 4 5 6। মানকি। মাংকি। মানকি। 1 2 3 4 5 6 7 8 9। জ্যাঠো। এটা খাবারের একটা শব্দ। ডগ দিয়ে কি খাবার হয়? 1 2 3 4 5 6 7 8 9 9.5 9 9 10। হট ডগ। এটা গরম একটা রিয়াকশন। থ্যাংক ইউ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। শিওর? ফুটবল, হ্যাঁ শিওর। Sure? শিওর। উত্তরটা হলো হাডুডু। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। সঠিক উত্তর ফুটবল। 100 টাকা নিয়ে নিন রবীন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাবো
10 নম্বর প্রশ্নে, 10 নম্বর মানে শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন। হ্যাঁ, উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? গেল। তিস্তা। তিস্তা। একটু জোরে বলুন। তিস্তা। আরো জোরে। তিস্তা। সঠিক উত্তর তিস্তা। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিনীর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। কত টাকা হলো? 500 টাকা। 500 টাকা। হ্যাঁ। কি করবেন 500 টাকা দিয়ে? ছেলেকে বিরিয়ানি খাওয়াবো। আরে লাভলি, কিছু বলবেন নাকি রঙিন টিভির মাধ্যমে আপনার ছেলেকে? রঙিন টিভি এটা পার্টিসিপেট করে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখানে আমাদের পরের পার্টিসিপেন্টসকে প্লিজ ওয়েলকাম, চলে আসুন। কি নাম? দীপালি মণ্ডল। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখি চেষ্টা করে কত পারি। 1000 জিতবেন? না সেটা হয়তো হবে না। প্রথম প্রশ্ন, যে আম কাঁচা অবস্থায় মিষ্টি লাগে তাকে কি বলে? আচ্ছা মিঠে। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। রসগোল্লা ছানা থেকে তৈরি হয়, এই ছানা কি থেকে পাওয়া যায়? দুধ। সঠিক উত্তর পেয়ে গেল আরো 100 টাকা রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। নিয়ে নিন। 3 নম্বর প্রশ্ন, কোন মশলাতে লবঙ্গ, এলাচ ও দারচিনি থাকে? গরম মশলা। সঠিক উত্তর পেয়ে গেল আরো 100 টাকা। পরপর 3টে সঠিক উত্তর, হ্যাটট্রিক। 4 নম্বর প্রশ্ন, প্রবাদ অনুযায়ী গাছে কাঁঠাল দেখে কোথায় তেল দেখা যায়? গোফে। আরে লাভলি, কাউকে বলেছেন এর আগে? অনেককে বলেছেন। আরে লাভলি, নিয়ে নিন 100 টাকা গোফের জন্য। আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্নে। শঙ্খ একটি জলজ প্রাণী, ঠিক না ভুল? ইয়েস। হ্যাঁ। ঠিক। সঠিক উত্তর পেয়ে গেল আরো 100 টাকা। নিয়ে নিন, খুব ভালো খেলছে। 6 নম্বর অ্যাক্টিভিটির জন্য হাতে চলে এসেছে আলু। 20 সেকেন্ড সময়, আলুটা ছুলতে হবে। ইয়োর টাইম স্টার্ট নাও। আরে লাভলি, বাড়িতে আলু ছোলা হয়? ইয়েস। ইয়েস। 20 সেকেন্ড সময়, চিংড়ি টাইমটা কোনো পারবে? জনতা কি বলছে? জনতা আপনার পাশে আছে কিন্তু অল টাইম। হ্যাঁ, লাভলি, চাকাচাক ছুঁড়ে মারুন আলুটা চিংড়িকে। এই যে, আরে লাভলি, এই যে আপনার আগের টাকা, আলুর জন্য 100 টাকা। 7 নম্বর প্রশ্ন, ধুনো কোন গাছের আঠা দিয়ে তৈরি হয়? শাল নাকি রবার? 10 সেকেন্ড সময়, 1 2 3 4 5 6। শাল। ঠিক করে বলুন। 1 2 3 4 5 6। রবার্ট। রবার লক করি? শাল নয়, না। রবার। শিওর? শিওর? 1 2 3 4 5 6 7 8 9 9:30 10। রবার। উত্তরটা হলো শাল। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। 8 নম্বর প্রশ্ন হলো, গানের সুর, তাল, লয়, ছন্দ এর মধ্যে কোনটি গাছে ধরে? তাল। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিনী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। হাততালিটা হোক, খুব ভালো খেলছে। 9 নম্বর প্রশ্ন, বেদকে 4 ভাগে বিভক্ত করেন কে? 1 2 3 4 5 6। ব্যাস। ব্যাস। লক করি? উত্তরটা হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। ভুল উত্তর দিয়েছেন, 100 টাকা দিয়ে দেবেন। 10 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি আমরা। 10 নম্বর প্রশ্ন হলো, শতরঞ্জ কে খিলাড়ি সিনেমার পরিচালক কে ছিলেন? 1 2 3 4 5 6 7 8 9 9:30 9। সত্যজিৎ। সত্যজিৎ দে মুখার্জি। কে ছিল? সত্যজিৎ রায়। শিওর? বিমল কর নয়? দিলীপ রায় নয়? সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। হাসি দেখুন, টাকা পাচ্ছে আর হা করে হাসছে। আপনি মুখে সবসময় লেগে আছে হাসি। হ্যাঁ, লাভলি। কত টাকা হলো জেঠিমা? জোরে জোরে গুনুন। 600। টাকা গুনের মধ্যে কিন্তু একটা জেঠিমার ফর্মা আছে। 600।
গুনছি না। হ্যাঁ সব সময় গুনছে। হ্যাঁ, কি করবেন 600 টাকা দিয়ে? আর্ধেকটা ঠাকুর পুজোয় লাগাবো, আর আর্ধেকটা ঘরে নিজেরা কিছু ভালো কিছু খাবো। লাভলে কেমন লাগলো 10,000? খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের এপিসোড। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা চলে যাবো আপনার এলাকায় 10,000 নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা। আপনারাও যদি চান যে রঙিন টিভি 10,000 নিয়ে আপনার পাড়ায় আসুক বা আপনার আবাসনে আসুক, তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007212345। 10,000